সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। ঘটনার প্রেক্ষিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবারই হচ্ছে সামনে বক্তব্য আসছে এবং একই সাথে প্রশাসনের কথাও হচ্ছে। আমাদের একজন অতিথি বললেন যে সেই মনোবলটা বা সেই শক্তিটা এখনো ফিরে পায়নি এই বা যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন সেই জায়গায়। সরকার তো বলছে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেখানে সবারই প্রথম প্রশ্ন যেটা আপনারা বেশিরভাগ বলেন সরকারি দল, আগের যেই রেজিম সেটি এখনো আছে বলে আপনাদের এটি ম্যানেজ করতে সমস্যা হচ্ছে, তাহলে সেটিকে পরিবর্তন করা কেন যাচ্ছে না? জি ধন্যবাদ। সহ-আলোচক শ্রদ্ধাভাজন মাননীয় এমপি আব্দুল বাতেন এবং সাংবাদিক এবং ভালো বলেন আমাদের জিয়াউল ভাই, উনি সহ আপনার সকল দর্শক শ্রোতাকে আমার শুভেচ্ছা। হ্যাঁ, এটা তো কিছুটা হলেও সত্যি যে আগের রেজুমের গুলাই আছে। এখন বলতে পারেন তাহলে আপনারা যে প্রশ্ন আপনি আমাকে করেছেন যে আপনারা এগুলা সরাচ্ছেন না কেন, রাখছেন কেন। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। আমরা যখন বাংলা ব্যাকরণ পড়তাম কারক সমাস তখন এটা ছিল। এখন বিষয়টা হচ্ছে কি, দেখুন আপনার তো একটা পর্যায়ে গেলে আপনি তাকে ইন্সপেক্টর বানাতে পারেন। আজকে একজন সাব ইন্সপেক্টর রিক্রুট করে আপনার সারদাতে ট্রেনিং করতেও তো সময় লাগে। যারা এখন ওসি তারা কিন্তু গত 15 বছরে সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছেন, তাই নয় কি? যারা এখন ওসি তদন্ত তারাও তাই, যেসব এখন সাব ইন্সপেক্টর আছেন তারাও তাই, ডিউটি অফিসারও তাই। আচ্ছা, ইউএনও কত সালে রিক্রুট হয়েছেন, বিসিএস কততম, ডিসি বিসিএস কততম? ওই সময় কি জামাত বিএনপির বলে তারা যে ট্যাগগুলো দিত আমাদেরকে, তাদের কি কোনো মানে, আমি তো মাইক্রোস্কোপের চেয়েও বেশি করে পরীক্ষা করা হয়েছে। আমার আপন ভাই, একটা মানুষের অ্যাড্রেস চেঞ্জ করা বোধহয় সবচেয়ে কষ্টের। আমার 4 ভাইয়ের চাকরি গিয়েছে, আরেক ভাই পুলিশের সাব ইন্সপেক্টর, আমাদের মধ্যে লেখাপড়ায় সবচেয়ে দুর্বল ছিলেন উনি, ধর্মে লেটার পেয়ে 3rd ডিভিশন পেয়ে পাশ করেছিলেন, কনস্টেবলের চাকরি নিয়ে প্রমোটেড উনি ছিলেন, প্রমোটেড সাব ইন্সপেক্টর ছিলেন। তার ছেলে ক্যাডেট কলেজে পরে আর্মিতে ভর্তি হতে হবে। বুদ্ধি কি, আমার নিজের ভাইদেরই চাকরি চলে যায়, অন্য ভাইদের, একজন এয়ারফোর্স অফিসার ছিলেন, গেছে, সবারই একই অবস্থা। তো আমরা ডিসিশন নিলাম যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন। তো অ্যাড্রেস চেঞ্জ করবে, সে তো গরিব মানুষ, তার জায়গা নেই, তো 2 কাঠা জায়গা কিনে বাড়ি করে রাজশাহীতে অ্যাড্রেস চেঞ্জ করে তার ছেলে এখন এয়ারফোর্সে আছে, আর্মিতে অফিসার আছে। তো আপনি বোঝেন যে কোন হিসেবে খুব বেশি হলে 10% লোক বিএনপি জামাতের এইভাবে ঢুকতে হয়েছে, এর বাইরে তো সবই ফ্যাসিস্টদের। তাহলে সবাইকে বের করে দিবেন, তাহলে আপনার দেশ চালাবেন, চালানো কঠিন হয়ে যাবে। আমরা